চলুন আজ একটা হাড় হিম করা বাংলা ভূতের গল্পের গভীরে ঢোকা যাক। আমরা দেখব একেবারে ব্যবচ্ছেদ করে দেখব কিভাবে গল্পটা পড়তে পড়তে একটা সাংঘাতিক আতঙ্ক তৈরি করে। মাঝরাতের ট্রেন জার্নি এমনিতেই তো বেশ লোনলি, তাই না? কিন্তু এতটা ভয়ঙ্কর সচরাচর হয় না। আর আমাদের গল্পটাও ঠিক এই জায়গা থেকেই ওর মাকড়সার জালের মতো প্লটটা বুনতে শুরু করে। তো গল্পের প্রথম ভাগ, শেষ ট্রেন আর তার এক অদ্ভুত যাত্রী। গল্পের যে প্রোট্যাগনিস্ট তার নাম অর্ক। সারা দিন অফিসের খাটাখাটনির পর বেচারা আরামবাগের শেষ লোকালটা ধরেছে। দেখুন কি ভীষণ সাধারণ একটা শুরু, কিন্তু এটাই কিছুক্ষণের মধ্যে একেবারে অসাধারণ একটা দিকে মোড় নিতে চলেছে। সিনটা একবার চোখ বন্ধ করে ভাবুন তো। গভীর রাত, একটা প্রায় ফাঁকা ট্রেন কম্পার্টমেন্ট, শুধু চাকার ওই একঘেয়ে ছমাঝম শব্দ, আর জানলার বাইরে কিচ্ছু নেই, শুধু নিকষ কালো অন্ধকার। লেখক কি দারুণভাবে একটা আইসোলেশন আর একাকিত্বের স্টেজ তৈরি করেছেন, তাই না? আর ঠিক এই মঞ্চেই এন্ট্রি হয় আমাদের রহস্যময় চরিত্রটার। অর্ক ঠিক উল্টো দিকে বসে আছেন এক বয়স্ক ভদ্রলোক, পরনে বেশ পুরনো আমলের রেলের ইউনিফর্ম। আর উনি কি করছেন? কিছু না, শুধু চুপচাপ বাইরের ওই অন্ধকারের দিকে তাকিয়ে আছেন। আর এখানেই আসে গল্পের প্রথম টুইস্ট। অর্ক হঠাৎ খেয়াল করে জানলার কাছে ওর নিজের রিফ্লেকশন তো দেখা যাচ্ছে, কিন্তু উল্টো দিকে বসা ওই লোকটার কিচ্ছু নেই, একদম ফাঁকা। ব্যাস, এই সেই প্রথম ক্লু যে কিছু একটা খুব গণ্ডগোল আছে। তো গল্প এবার এগোচ্ছে দ্বিতীয় পর্বে। অর্ক ট্রেন থেকে নামল আর পা রাখল এমন একটা জগতে যেখানে রিয়ালিটির সব নিয়মকানুন যেন ভেঙে পড়তে শুরু করেছে। কটা বাজে তখন? রাত 1:10। ট্রেন আরামবাগ স্টেশনে এসে থেমেছে। এই সময়টা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এই মাঝরাত, এটাই যেন একাকিত্ব আর বিপদের একটা সিগন্যাল দিচ্ছে। চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা, পুরো স্টেশনটা যেন কুয়াশায় ডুবে গেছে, একটা মানুষজন নেই। আর অর্ক দেখল ওই বুড়ো লোকটা, সে কিন্তু এক্সিটের দিকে যাচ্ছে না, সে সোজা হেঁটে যাচ্ছে লাইনের পাশের অন্ধকারের মধ্যে। ভাবুন একবার, এই অদ্ভুত ব্যাপারটাই অর্কর মনে কৌতূহল জাগিয়ে দিল। আচ্ছা, একটা প্রশ্ন তো আসে, তাই না? কেন একজন মানুষ একটা অচেনা লোককে ফলো করে একটা ভাঙাচোরা পরিত্যক্ত স্টেশনের দিকে যাবে? উত্তরটা হয়তো ওই একটাই, মানুষের বেসিক কিউরিওসিটি, যেটা আমাদের প্রায়ই বিপদের মুখে ফেলে দেয়। আর এরপরেই রিয়ালিটি যেন তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করে। 1, ওই বুড়ো লোকটা হঠাৎ ভ্যানিশ হয়ে গেল। 2, অর্ক পেছনে তাকিয়ে দেখে ও যে রাস্তা দিয়ে হেঁটে এসেছে সেই রাস্তাটাই আর নেই। আর 3 নম্বর, আর এটাই সবচেয়ে অদ্ভুত, ও একটা স্টিম ইঞ্জিনের হুইসেল শুনতে পেল। স্টিম ইঞ্জিন এই সময়? এটা তো ইম্পসিবল! ব্যাপারটা শুধু একটা অদ্ভুত জায়গা না, বুঝলেন? এখানে সময় নিজেই যেন বেঁকে চুরে যাচ্ছে। স্টেশনের বড় ঘড়িটার কাঁটাগুলো উল্টো দিকে ঘুরছে। তখনই অর্কর মাথায় ব্যাপারটা ঢোকে যে ও শুধু একটা জায়গায় আটকায়নি, ও আসলে সময়ের একটা লুপের মধ্যে ভেসে গেছে। এখান থেকে গল্পটা তার ক্লাইম্যাক্সের দিকে এগোচ্ছে, সেই অভিশপ্ত রাত যেখানে সুপারন্যাচুরাল শক্তিটা তার আসল চেহারায় সামনে আসবে। ঘন কুয়াশা ভেদ করে প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো একটা ভিনটেজ ট্রেন, একটা ফ্যান্টম ট্রেন। আর ভেতর থেকে শুধু কান্নার আওয়াজ ভেসে আসছে। জাস্ট সিনারিওতে ভাবুন একবার, গায়ে কাটা দিয়ে ওঠে। আর ঠিক তক্ষুনি সেই রেলের লোকটা আবার ফিরে এলো, কিন্তু এবার তার আসল রূপে। আধপড়া শরীর, চোখের জায়গায় দুটো গভীর গর্ত, কিন্তু গায়ে সে একই রেলের ইউনিফর্ম। এতক্ষণ ধরে যে সাসপেন্সটা তৈরি হচ্ছিল সেটা এবার একেবারে চূড়ান্ত আতঙ্কে বদলে গেল। আর সেই ভয়ঙ্কর সত্তাটা এবার পরিষ্কার বলে দেয় ও কি চায়। টিকিটটা দেখাও। কিসের টিকিট? ওপারে যাওয়ার টিকিট। কি সাংঘাতিক একটা থ্রেট, তাই না? যার থেকে পালানোর কোনো রাস্তাই খোলা নেই। শুরু হলো দৌড়। অর্ক পাগলের মতো দৌড়াচ্ছে, কিন্তু মজাটা হলো ও যেদিকেই যাচ্ছে ঘুরে ফিরে সেই একই জায়গায় এসে পৌঁছাচ্ছে, ওই জং ধরা দুঃস্বপ্নের মতো ওভারব্রিজটা। এটা একটা ল্যাবেরেন্থ, একটা গোলকধাঁধা, যার কোনো এক্সিট পয়েন্ট নেই। কিন্তু ওই ট্রেনের প্যাসেঞ্জাররা কারা? ওরা আসলে কারা? ওরা হলো সেই শয়ে শয়ে অতৃপ্ত আত্মা যারা বহু বহু বছর আগে এই লাইনে একটা ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মারা গিয়েছিল। আজ ওরা মুক্তি পায়নি, আর এখন ওরা অর্ককে চাইছে ওদের একজন করে নিতে। তাহলে এই গোলকধাঁধা থেকে বেরোনোর রাস্তাটা কোথায়? কোনো রাস্তা কি আদৌ আছে? অর্কর আশা যখন প্রায় শেষ, গল্পটাও ঠিক তখনই তার ভয় চূড়ায় পৌঁছে যায়। এবার গল্পের শেষ অঙ্ক, স্বপ্ন নাকি সত্যি?
চলুন দেখি এই দুঃস্বপ্নের শেষটা কেমন হয় আর আমাদের জন্য কি প্রশ্ন রেখে যায়। ঠিক যে মুহূর্তে একটা বরফ ঠান্ডা হাত এসে অর্কর ঘাড় ছুঁয়েছে, ঠিক তখনই ভোরের আজানের শব্দ ভেসে এলো, আর সঙ্গে সঙ্গে সবকিছু উধাও। এক মুহূর্তে সব শেষ, সব ভ্যানিশ। সকালে একজন কুলি এসে ওকে স্টেশনের একটা বেঞ্চিতে আবিষ্কার করে, আর সে যা বলে তাতে রহস্যটা আরও ঘনীভূত হয়। সে বলে, বাবু, ও এখানে ঘুমাবেন না, যারা ঘুমায় তারা আর ফেরে না। মানে ব্যাপারটা কি দাঁড়ালো? অর্ক কি সত্যিই কোনো ভয়ঙ্কর বিপদ থেকে অল্পের জন্য বেঁচে ফিরল? কিন্তু এখানেই শেষ না, আসল চমকটা তখনও বাকি। অর্ক পকেটে হাত দিয়ে দেখল একটা পুরনো কয়লার টুকরো। ভাবুন, ওই অসম্ভব রাতের একটা ফিজিক্যাল প্রমাণ, যেটা স্বপ্ন আর বাস্তবের মধ্যেকার ওই পাতলা দেওয়ালটাকে এক ঝটকায় ভেঙে গুড়িয়ে দিল। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, অর্ক যা দেখল সেটা কি শুধুই একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন ছিল, নাকি সময়ের ফাঁদে আটকে পড়া একটা অভিশপ্ত স্টেশন ওকে কোনো হিমশীতল ওয়ার্নিং দিয়ে গেল? উত্তরটা কে জানে, হয়তো এই রহস্যের কোনো সমাধানই নেই।